2026 সালে এসে ইউটিউব চ্যানেল বানাতে পারে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। কিন্তু ইউটিউব চ্যানেল সবাই বানাতে পারলেও একটা ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিং অন করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলের নাম দিতে হয়, ইউটিউব চ্যানেল কোন ক্যাটাগরিতে রাখতে হয়, এই বিষয়গুলো কিন্তু অনেকেরই অজানা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারেন, কিন্তু মনের মধ্যে একটা ডাউট থাকে যে আমি যে ইউটিউব চ্যানেলটা বানিয়েছি সেটা সেটিংগুলো ঠিকঠাক করেছি কি না। বড় বড় ইউটিউবাররা যাদের চ্যানেল গ্রো করেছে তারা তাদের চ্যানেলে কোন সেটিং করেছে যার জন্য তাদের চ্যানেলে এত ভিউজ আসে। তো আমি যখন ইউটিউবে প্রথম কাজ করা স্টার্ট করেছি তখন কিন্তু আমি ইউটিউব চ্যানেল ঠিকই বানিয়ে নিতাম। ইউটিউব চ্যানেল বানানোর পরে যেই সেটিংগুলো অন করতে হয় সেখানেই কিন্তু ভুল করে ফেলতাম, তার জন্য সেই ইউটিউব চ্যানেলগুলো কিন্তু আমার গ্রোই হতো না। তো আমি কিন্তু অনেক কয়টা চ্যানেল বানিয়েছি এবং সেই চ্যানেলগুলো গ্রো হয়নি, সেই চ্যানেলগুলো আমি ছেড়ে দিয়েছি। এরপর আমি SVYT টিপস অর্থাৎ এই চ্যানেলটাকে খুলি। এই চ্যানেলটাকে খোলার পরে কিন্তু সেটিংগুলো ভালো করে দেই এবং এই চ্যানেলটা কিন্তু আমার গ্রো হয়ে যায়। শুধু এই চ্যানেলটি না, এই চ্যানেলটির পরে কিন্তু আমি যখন এই সব সেটিংয়ের বিষয়ে জানি তারপরে কিন্তু বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল গ্রো করিয়ে ফেলছি। সেই চ্যানেলগুলোতে কিন্তু ভিউসও ভালোই আসে। একটা চ্যানেলের নাম হচ্ছে সিনে উইথ অর্পিতা, সেই চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন করিয়েছিলাম। সেই চ্যানেলটাতে রেভিনিউ কম আসার জন্য সেই চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি। SVYT টিপস চ্যানেলটার পরে কিন্তু আমি সিনে উইথ অর্পিতা যেই চ্যানেলটা আছে সেটাকে মনিটাইজ অন করিয়েছি। এরপরে আমার আরেকটা সেকেন্ড চ্যানেল অর্থাৎ প্রোটেক এক্সপ্লেন আমি আপনাদের দেখাই। এই হচ্ছে সেই চ্যানেলটা যেটার নাম প্রোটেক এক্সপ্লেন। এই চ্যানেলটাতে কিন্তু মাত্র 22টা ভিডিও আপলোড করেছি এবং এই চ্যানেলটা যখন আমি মনিটাইজ অন করেছি, ঠিক আছে, যখন আমি এই চ্যানেলটা মনিটাইজ অন করেছি মাত্র কিন্তু 7-8টা ভিডিও দিয়েই এই চ্যানেলটা মনিটাইজ অন করিয়েছি। এখন কিন্তু এই চ্যানেলটাতে অনেক ভিডিও মোস্ট পপুলার ভিডিওগুলো আমার রিমুভ হয়ে গেছে, স্ট্রাইক এসে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, এই চ্যানেলগুলো গ্রো করার পরে কিন্তু আমি আরেকটা নতুন চ্যানেল খুলি, সেটার নাম হচ্ছে স্মার্ট রিভিউ বাংলা। এই চ্যানেলটাতে কিন্তু মাত্র 4টা ভিডিও আপলোড করে 2500+ ওয়াচ টাইম গেইন করেছি। তো আমি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল বানিয়েছি জন্যই আমার এই চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়েছে। তো এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল বানানো থেকে শুরু করে কোন কোন সেটিং অন করতে হয়, কিভাবে চ্যানেলের নাম সিলেক্ট করতে হয়, A to Z বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনি যদি 2026 সালে এসে ইউটিউব নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা যেহেতু ইউটিউব চ্যানেল বানাবো তার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে, একটা ইউনিক ইউটিউব চ্যানেলের নাম ভাবতে হবে। আমরা যদি ভেবেচিন্তে ইউনিক নাম না দেই, যেটা ইচ্ছে সেটাই দিয়ে দেই, তাহলে কি হবে, ইউটিউব চ্যানেল বানানোর পরে কিন্তু আমাদের চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে না। তার জন্য সবার প্রথমেই কিন্তু আমরা যেই ইউটিউব চ্যানেলটা বানাবো সেই ইউটিউব চ্যানেলটার কি নাম দেবো সেটা কিন্তু আগেই ভেবে রাখতে হবে। অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলের নাম কি দেবো সেটা নিয়েই কনফিউজ থাকে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ইউনিক নাম খুঁজে বের করবেন। ওকে, তো এর জন্য কি করতে হবে, ChatGPT ওপেন করতে হবে। তো আমি এখানে আমার ফোনে ChatGPT ওপেন করে নেব। ChatGPT ওপেন করার পর এখানে কি লিখতে হবে, আমি একটা ইউটিউবে চ্যানেল বানাবো ব্লগিং ক্যাটাগরিতে, আমাকে ইউটিউব চ্যানেলের বেশ কয়েকটি নামের সাজেশন দাও। জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বাংলা নাম চলে এসেছে। এরপর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি কিন্তু অনেকগুলো নাম চলে এসেছে এবং ইউনিক কিছু নামও চলে এসেছে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা একটা নাম ইউজ করতে পারেন। তো আমি ধরুন এই নামটা দেবো ডেইলি ভাইব সিরিজ। জাস্ট এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক হবো এবং ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেব। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর এখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচের সাইডে ইউ বলে একটা অপশান, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। উপরের সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। আমি অ্যারো দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে জাস্ট ক্লিক করে আমরা যেই নামটা ওখান থেকে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে সার্চ করে দেবো। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু আগের থেকেই দেওয়া আছে, তার মানে কি এই নামটা আর দেওয়া যাবে না। এই নামটা যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা এখানে সার্চ করে পাওয়া যাবে না। তো আমরা কি করব, আবার ChatGPT-তে যাব এবং আরেকটা নামের সাজেশন নেব। তো এরপর কিন্তু আমি আরো কয়েকটা নামের সাজেশন চাইলাম এবং আমাকে কিন্তু এই কয়টা নামের সাজেশন দিল। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি জীবন ব্লগস। তো এবার কি করব, সেমভাবে এই নামটাকেও কপি করে নেব এবং ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আবার সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু কোনো চ্যানেল নেই, দুটো চ্যানেল বেরিয়েছে, কিন্তু আমরা যেই নামটা সার্চ করেছি সেই নামে কিন্তু একটা চ্যানেলেও ক্রিয়েট করা হয়নি। তো আমরা কি করব, এই নামটাই কিন্তু দিয়ে দেবো। তো আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা সঠিক নাম খুঁজে পেয়েছি। তো এখন আমি আপনাদের ইউটিউব চ্যানেল বানানোর প্রথম ধাপ থেকে দেখাবো। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু অনেকেই সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। আমি কিন্তু এই ভিডিওতে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদের দেখাবো, তারপর ইউটিউব চ্যানেল বানাবো, ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইউ এর একটা অপশান, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র উপরের সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এর আগে
যতগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছেন সমস্তগুলো কিন্তু এখানে শো হয়েছে। তো আমরা যেহেতু নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, এর জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এরকম দুইটা অপশন চলে আসবে। ফার্স্ট অপশনটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এরপর হচ্ছে সার্ড নেম। আমরা জাস্ট এই দুটো এখানে দিয়ে দেবো তাড়াতাড়ি। নাম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখানে তাড়াতাড়ি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। এরপর তার নিজের অপশনটা হচ্ছে জেন্ডার, এখানে ক্লিক করে জাস্ট জেন্ডারটাকে সিলেক্ট করে নেব। তো সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন নেক্সটের একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি জাস্ট এখানে দেবো চঞ্চল 123446 জাস্ট নেক্সটের উপর ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে কিন্তু পাসওয়ার্ড একটা দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর নেক্সটের উপর ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর আবার নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আবার ওপেন হয়ে চলে এসেছে এবং আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই সাধারণ প্রসেসেই কিন্তু আপনি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর একটা কথা সবাই মাথায় রাখবেন, পাসওয়ার্ডটা যাতে মনে থাকে। ওকে, তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো এর জন্য কি করতে হবে, জাস্ট ইউটিউব অ্যাপটিকে ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন ইউ বলে একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ইউ এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নেম বলে একটা অপশন, তার পাশে একটা পেন আইকন আছে, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, চ্যানেলের নামটা দিয়ে দিতে হবে। চ্যানেলের নামটা দেওয়া হয়ে গেলে উপরের সাইডে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু আবার এই পেজটিতে ব্যাক হয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বলে একটা অপশন, তার পাশে কিন্তু পেন আইকন বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডেইলি জীবন ব্লগস এটা কিন্তু চলে এসেছে এবং পাশে কিন্তু টিকমার্কও হয়ে গেছে, তার মানে কিন্তু এটা চলবে। তো এখন আমরা কি করব, উপরের সাইডে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। সেভের উপর ক্লিক করা মাত্র আবার কিন্তু এই পেজটিতে ব্যাক হয়ে চলে আসবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন সবার উপরের অপশনটা প্রোফাইল পিকচার, এখান থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটাও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখন দেবো না, এখন কি করব, জাস্ট ক্রিয়েট এ চ্যানেল, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। এখানে ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি আমার সমস্ত ইউটিউব চ্যানেলগুলো বানাই। এরপর কোন কোন সেটিংগুলো অন করতে হয় সেটাও কিন্তু এখন আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো। একটা ইউটিউব চ্যানেলে ভিউজ আসার পেছনে কিন্তু একটা ইউটিউব চ্যানেলের সেটিং কিন্তু অনেকটাই বেশি কাজ করে। তার জন্য এই ভিডিওতে আমি যেই সেটিংগুলো আপনাদের দেখাবো সেই সেটিংগুলো কিন্তু অবশ্যই করবেন। তো চলুন। তো এর জন্য সবার প্রথমে কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে m.youtube.com, এটা লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়া মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে নিচের সাইডে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলের কিন্তু অপশনটা চলে এসেছে, মানে ইউ যেই লেখাটা আছে এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি জীবন ব্লগস, তার নিচে কিন্তু ভিউ চ্যানেল, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, জাস্ট এখানে কন্টিনিউ এর উপর ক্লিক করে দিতে হবে। তো এরপর কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আমরা যেহেতু এখানে চ্যানেলের সেটিং করব, তার জন্য এখানে কি করতে হবে, একদম নিচের সাইডে দেখতে পাচ্ছেন সেটিং এর একটা অপশন, আমি এখানে জুম করে নিয়েছি। এই সেটিং এর অপশনটিতে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। সেটিং এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর এখানে কি করতে হবে, এই যে আপলোডের অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, অ্যাডভান্স সেটিংস, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর লাইসেন্স, তারপর ইউটিউব টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, ক্যাটাগরি, এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আর এগুলোই কিন্তু মেন ভিউজ আসার ক্ষেত্রে। তো এখানে কি করবেন, ক্যাটাগরির ওখানে ক্লিক করে আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও ক্রিয়েট করবেন সেটা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এখানে কি করতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা কিন্তু কোনো রকম চেঞ্জ করা যাবে না, জাস্ট এই কয়টা সেটিং এখান থেকে অন করতে হবে। এরপর কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। চ্যানেলের উপর ক্লিক করার
করার পর একদম 3 নম্বর যেই অপশনটা আছে ফিচার এলিজিবিলিটি, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, এখানে 2 নম্বরটিতে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এরপর এখানে কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনটা কেন করতে হবে সেটাও আপনাদের বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে এখানে যদি আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করি তাহলে কিন্তু ইউটিউব ভিডিওতে কোনো রকম থাম্বনেল সেট করতে পারবো না। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমের অপশনটা হচ্ছে সিলেক্ট ইওর কান্ট্রি। এখান থেকে কিন্তু নিজের দেশটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরের অপশনটাতে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। তারপর কিন্তু একটা ওটিপি আসবে, সেটা কিন্তু এখানে দিতে হবে, মানে কোড এখানে দিতে হবে। ওকে, তাহলেই কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। আমি এখন এই চ্যানেলটার ভেরিফিকেশন করব না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। তো একটা ইউটিউব চ্যানেলের কিন্তু এই কয়টা সেটিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এর থেকে বেশি কিছু করে ফেলেন তাহলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা জেনে গেছেন এবং খুলতেও সফল হয়েছেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।